নমস্কার, আমি লিপি সাহা। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। তো নতুন একটা দিন, নতুন আরেকটা ভিডিও আপনাদেরকে সাথে নিয়েই শুরু করলাম। এখন সকাল 7টা বাজে। যেহেতু সকাল সকাল নাস্তাটা বানিয়ে নিতে হবে, সে কারণে রান্নাঘরটাকে আগে একটু মুছে নিচ্ছি। রাত্রে একটু মুছে রাখি, তারপরও সকালবেলা সব কাজ শুরু করার আগে যেহেতু বাসি রান্নাঘর থাকে, তাই এটাকে একটু মুছে নিলেই ভালো হয়। আর বেশ কিছু থালা বাসন ছিল সিঙ্কে, তো সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। এখনও জলটা আসেনি, তো কাজ করতে করতেই জলটা এসেছে। আর যখন বাসায় সকালবেলা জলটা আসে, তখন আমার স্বপ্নিলের পাপার ভীষণ ব্যস্ততা শুরু হয়ে যায়। রান্নাঘরে যে জল লাগবে সেটা আমি আর কি সব বোতল বা বালতিতে ভরে রাখি, আর বাথরুমে যে জল লাগবে সেটা স্বপ্নিলের পাপা 2 বাথরুমে আর কি ভরে রাখে। তো এর মধ্যে স্বপ্নিলের পাপা একটু বাজারে গিয়েছিল, বিস্কিট এনেছে, টোস্ট বিস্কিট। তো একই রকম দেখতে, কিন্তু দুইটা হচ্ছে 2 রকম, মানে একটা মিষ্টি বেশি, একটা মিষ্টি কম। তো এখানে 2 প্যাকেট টোস্ট বিস্কিট এনেছে, আর এনেছে হচ্ছে চানাচুর। এই যে 1 প্যাকেট চানাচুর নিয়ে আসছে, আর এদিকে নিয়ে আসছে খেজুর। কারণ স্বপ্নিলের পাপা প্রতিদিন সকালে আর কি এই যে খেজুর খাই। আমি আগে না খেজুরটা খেতে খুব একটা বেশি পছন্দ করতাম না। স্বপ্নিলের পাপার প্রতিদিন খাওয়া দেখে এখন আমারও একটু খেতে ইচ্ছা করে, তাই আমি মাঝে মাঝে 2-1টা খাই সকালবেলা। তো যাই হোক, এদিকে হচ্ছে 2 প্যাকেট বিস্কিট এনেছে। তো একটাকে আর কি বয়ামে ঢেলে রাখবো, 2 প্যাকেটই ঢেলে রাখবো না, কারণ এই বিস্কিটগুলো বেশ কিছুদিন হয়ে যাবে। ঢেলে রাখলে কি হয় জানেন তো, যে বিস্কিটগুলো বারবার বয়ামের মুখগুলো খোলা হয়, তো কেমন একটা হয়ে যায় যেন বেশি দিন থাকলে। তাই 1 প্যাকেট এভাবেই রেখে দিলাম, আর একটা প্যাকেট হচ্ছে ঢেলে রাখলাম। তার সাথে আজকে হচ্ছে মাছ এনেছে, 2 রকমের মাছ। সেটা হচ্ছে মলা মাছ আর এই যে চিংড়ি মাছ। তো মজার ব্যাপার কি জানেন, যখনই স্বপ্নিলের বাবা মাছ কিনতে যাই, আমাকে অথবা স্বপ্নিলকে জিজ্ঞাসা করে ফোন দিয়ে যে কী মাছ আনবো বাসায় বা কী মাছ আনতে হবে। তো আজকে সে আর কি জিজ্ঞাসা করে নাই, সে হচ্ছে নিজের ইচ্ছা মতোই নিয়ে আসছে। আর মাছ 2টা দেখে আমি আর স্বপ্নিল তো ভীষণ খুশি হয়েছি, কারণ আমাদের অনেক প্রিয় এবং পছন্দের এই মাছগুলো। তো অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হয় না জানেন তো। তো আজকে এনেছে, আজকে বেশ ভালো লাগছে। আমার অবশ্য ছোটো মাছ কাটতে খুব একটা ঝামেলা হয় না। আমি এই মলা মাছগুলোর পেট থেকে ময়লাটা বেরো করে নিয়েছি, আর এই যে লবণ দিয়ে একটু বেশ খানিকটা সময় এইভাবে আর কি চারিদিকে ঘোরালে মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এখানে এখন এটাকে হচ্ছে জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপর আরেকবার হচ্ছে বল দিয়ে ঢেকে কয়েকবার ঝাঁকি দিলে মাছটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। অনেকে কিন্তু ওই ঝামেলা মনে করে বা এগুলো কাটার বিরক্তির কারণে খেতে চায় না, কিন্তু আমার কাছে মনে হয় বড় মাছের থেকে ছোটো মাছ কাটতে মানে অল্প সময়ে হয়ে যায়। জানি না কিসের জন্য আমার এরকমটা মনে হয়। আর ছোটো মাছটা আসলে খাওয়ায় না কিসের জন্য, ওই বাচ্চারা আসলে ছোটো মাছটা খেতে পছন্দ করলেও মানে স্বপ্নিল একবার খেলে আরেকবার খেতে চায় না। ওই ঝামেলার কারণে আর কি ছোটো মাছটা রান্না করি না। বড় মাছটা হলে কি হয় যে যখনই খাই আর কি কোনো ঝামেলা হয় না। তো এদিকে মলা মাছটা তো রান্না করব না, তাই আর কি ফ্রিজে রেখে দিলাম। আর চিংড়ি মাছটাকে রান্না করব, তাই যতটা রান্না করব সেটাকে রেখে দিয়েছি। আর এই যে এখন এগুলোকে কেটে নিব। স্বপ্নিলের ইচ্ছা ছিল 2 রকমের মাছই রান্না করবি, কিন্তু আসলে ওই 2 রকমের মাছ যদি রান্না করতে যাই, সেই একই সমস্যা, মানে গ্যাসটা আস্তে আস্তে কমে আসতেছে, যেহেতু সামনে আস্তে আস্তে শীতের দিন আসতেছে। তো এখন থেকেই আর কি সেই প্রভাবটা পড়তে শুরু করেছে। দুপুরের দিকে একদমই গ্যাসটা কমে যায়, দুপুর বলবো না, 10:30 11টার দিকে একদমই গ্যাসটা কমে যায়। এই যে দুপুরে যেটা রান্না করব সেটা আগে আর কি করে নিচ্ছি, কারণ স্বপ্নিল স্কুলে থেকে আসার পর এই যে ওর আর কি ভাতটা দিলেই বেশি ভালো হয়। তো এখানে যে পেঁপেটাকে মানে একটুখানি ভাপ দিয়ে নেব, তাই বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কচুরলতিটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে ডালটাও হয়ে গেছে, এখন ডালটাকে ফোড়ন দিয়ে নিব। তো ওই ডালটা হচ্ছে আমি প্রথমে একটু জিরা ফোড়ন দিই, জিরার আর রসুনের ফ্লেভারটা কিন্তু মসুরির ডালে ভীষণই ভালো লাগে। তো এখানে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরা আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, আর যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পর্যায়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এই হলুদটা দিলে কিন্তু পেঁয়াজ ভাজার কালারটা অনেক সুন্দর হয়, এবং ডালের ভিতরেও পেঁয়াজটা একদম সাদা হয়ে থাকে না, মানে খুবই সুন্দর একটা কালার আসে। তো এইদিকে হচ্ছে ডালটা হচ্ছে, এবার পাশের চুলায় হচ্ছে মাছ রান্না করে নিব। তো চিংড়ি মাছটাকে ওই যে বললাম রান্না করব, তো চিংড়ি মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে যা মশলা লাগবে, একটু পেঁয়াজ, একটু আদা রসুন সব কিছুই আর কি বেটে নিয়েছি।
সকালবেলা কি হয় জানেন তো, ওই সকাল 6টার থেকে প্রায় 11:30 12টা পর্যন্ত একটুও সময় পাই না, মানে বসার বা দাঁড়ানোর একটানা কাজ করতে হয়। আর ইদানিং এইভাবে কাজ করতে করতে পা দুইটা ভীষণ পরিমাণে ব্যথা শুরু হয়ে যায়, পায়ের আঙুলগুলোও ভীষণ ব্যথা করে। তো জানি না এটা কিসের জন্য হচ্ছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে এই সমস্যাটা হয়। আর আমার বাসায় যেহেতু চুলাটা দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করতে হয়, চুলাটা একটু উঁচুতে, তো এটা খুবই সমস্যা হয়ে গেছে। যারা হয়তো খেয়াল করবেন, মাঝে মাঝে আমি কিন্তু বসে বসেই রুটি ভাজি, মানে বসে বেলি আর বসেই ভাজার চেষ্টাটা করি। আসলে এতক্ষণ না দাঁড়িয়ে থাকতে পারি না। তো যাই হোক, এখানে হচ্ছে পেঁপে আর আলুটাকে ভেজে নিয়েছি, আর এই যে মশলাটা দিয়ে এখন এটাকে কষিয়ে নেব ভালো করে। তো ইদানিং আমাদের হচ্ছে পেঁপেটাও ভীষণ প্রিয় হয়ে গেছে সবার কাছে। মাছের সাথেও পেঁপে খাওয়া হয়, মাংসের সাথে তো খাওয়াই হয়, তার সাথে হচ্ছে পেঁপের তরকারি সকালের নাস্তায় বেশ ভালো লাগে এখন পেঁপেটা খেতে। ইদানিং যেন আগের যে জিনিসগুলো ভালো লাগতো না, সেগুলোই কেন যেন ভালো লাগা শুরু হয়েছে। বুঝতে পারছি না, মনের মধ্যে একটা চেঞ্জ আসছে মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে ঝোল দিয়ে দিয়েছিলাম, তো ঝোলটা ফুটে উঠেছে। এই যে এখন মাছগুলোকে দিয়ে ভালো করে জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এইভাবে পেঁপে আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছটাও অনেক ভালো লাগে খেতে। যারা না খেয়েছেন একবার একটু ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এইদিকে মাছটাকে ফুটিয়ে নিয়েছি, আর এই যে মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।